আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأصلي وأسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم সবাই বলেন মাহফিলে আসলে সওয়াব হয় না গুনাহ হয় কি হয় আমরা অনেক সময় মনে করি মসজিদে আসছি সওয়াব আর সওয়াব এমন কিছু কাজ আছে যে কাজ করলে আপনার গুনাহ হয় তার মধ্যে এটা হচ্ছে একটা বাংলাদেশে আপনি অনেক আশিকে রসুল পাবেন রসুলের নাম ধরলে কি কি জানি করে কিন্তু একটা জিনিস করে না ওনার উপর দরুদ পড়ে না কথা বুঝেননি মনে হয় পরীক্ষার মধ্যে আপনার ছেলে পরীক্ষা দিয়েছে 11টা এর মধ্যে এলিমেন্টারি অপশনাল সাবজেক্ট ছিল একটা সেটাতে এ প্লাস পাইছে বাকি 10টাতে ফেল আমাদের জিহাদি মুসলমান তাওহীদি মুসলমানের অবস্থা এরকম মূল সাবজেক্টের খবর নাই এক্সট্রাঅর্ডিনারি সাবজেক্টে ফার্স্ট ক্লাস পাই বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন এসে বলতেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইক ফাআবাদা আল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম কোন মাহফিলে কোন মজলিসে নেওয়া হলো কিন্তু তারা আপনার উপর দরুদ পাঠ করলো না তাহলে তারা ধ্বংস হোক লানত প্রাপ্ত হোক কুল আমিন আপনাকে বলতে বলে নাই জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে জোরে বলতেছে মুহাম্মদ তুমি আমিন কও আল্লাহ যাতে কবুল করে আমিন মানে ইস্তাজিব আল্লাহ কবুল করো আল্লাহ রাসূল কোনদিন বদদুয়া করছে এটা দোয়া না বদদুয়া ও আর কথা বোঝা যান নাকি আপনি আসলে আর ওয়াইজ না আর কথা বোঝানো যাইলে হইবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম খোদে রাসূলুর নাম জিয়ত লইয়ি যতবার লইয়ি ততবার যদি দরুদ না পড়ে ওই ব্যক্তির দি গজব করিব এটা দোয়া না বদদুয়া আল্লাহ রাসূল কি কোনদিন বদদুয়া কইছি না কি অনেক বিষয়কে বুঝতে লিখুন আল্লাহ রাসূল কোনদিন উম্মতুল্লাহ বদদুয়া না করে এই জায়গায় বদদুয়া কইছি আল্লাহ রাসূল হইতে ফাকুলতু আমিন আমি আমিন বললাম সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ হতা হনব তোর তুই গজব করিব সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ মানে এখন খারাপ কথা না নাউজুবিল্লাহ মানে আমি আল্লাহর কাছে আশ্রয় এক মাইশরি আর বন্ধু তার বাপ মানে রিলেটিভ হয় আর কি অনেক সময় হয় না অসুস্থ তখন হুজুর আর বাপ বলল দোয়া করেন হাসপাতাল তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বাপ নাও মরত কিরো ভাই কি মরিব দোয়া না হ্যাঁ আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা এটা মুসিবতে পড়া দোয়া ফি আইয়ি মুসিবা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এই দরুদ যে ব্যক্তি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার উপরে সালাত রাহমা বারাকা বর্ষণ করবেন কে আগে হেদায়েত দেবেন কে আপনি এটা বানাই ফেলেছেন মওতের দোয়া এজন্য
আপনি মাহফিলে আসলেন, এখানে শুধু সওয়াব হবে এমন না, গুনাহও হইতে পারে। আপনি এখানে যারা মাহফিলে ইন্তজাম কমিটি আয়োজন করেছেন, খানা পিনা দৌড়াদৌড়ি করা এগুলা নিয়ে বিরত থেকে মাহফিল অ্যারেঞ্জ করাটা বড় বিষয় না। আপনি কষ্ট করে মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমার 10 জন লোকের দরকার, এত মানুষ দিয়ে কি করবো? ওই যে চট্টগ্রামের একজন শায়ের ছিল, সে বলছিল যে শিরাই শিরাই রক্তে রক্তে মিশি গেই শয়তান, এ যুগের নামের মুসলমান। কথা ঠিক কিনা? কাজে তো বড়ই না ফরমান। এটা যদি ব্যান্ড হইতো এখন জায়গা দিকুল বাজা যেত না। বালাহামত কিয়র দেহা নাই, হারাপ হামত জাগা দন্ন যায়, ঠিক কিনা? শয়তানি হামত আগে দূরে ফেলি রাখি বালাহাম, এ যুগের নামের মুসলমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এতলাই যেহনো বালা হাজম মাই যে যখন যেহেতু বালা হাজার অ্যারেঞ্জমেন্ট কইজন ইয়ান যাতে না জান্নাতের উসিলা হয়, চেষ্টা গরম ফেনা না করিব, চেষ্টা গরম করবি কিনা? আল্লাহ তো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যে ব্যক্তি আমার পথে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর কসম আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাবো 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 ইনশাআল্লাহ। কি হন নেই চেষ্টা করলে আল্লাহ কি দেখাইবো? এতাল্লাই একখান জিনিস শিখুন, যেটা আল্লাহ রসুলের নামও নিবেন, এটা কি করিবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 কর রহমত আল্লাহ দিব, হো রহমত দিব, 10 খান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করিব, 10 খান গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার maaf করে দিব। সুবহানাল্লাহ হবেন না? فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخور. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগতভাবে আমাকে সাউথ ইসামতিকুল স্পোর্টিং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত বয়োবৃদ্ধ, আমার মুরব্বিয়ান ইকরাম এবং আমার যুবক ভাইরা, আমার সোনামণি ভাইরা বসতে পেরেছেন। আল্লাহ যা আমাদেরকে তৌফিকটা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে প্রোগ্রাম শুরু করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে হকুল জার, প্রতিবেশীর হক। প্রতিবেশী চিনো না? আর টাকে দিবের কি হয়? নেইবার, ইংরেজিতে বলে কি? নেইবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কথা, প্রতিবেশী কিন্তু মানুষের লাই ফিতনা। প্রতিবেশী কি? কথা হন, প্রতিবেশী কি? অনেক সময় প্রতিবেশীর কারণে দাড়ি টুপিওয়ালা নামাজ হজ যাকাত করিয়া না তার জাহান্নামে যাম করি, কারণ প্রতিবেশীর হক নষ্ট পর্যন্ত। তাহলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, উনিবের চেষ্টা করিবেন। আর যতটুকু সময় দিই আমি অতটুকু মধ্যে ওনারা এই বিষয়গান ক্লিয়ার করিবার চেষ্টা করছি। আচ্ছা, একখান হতাইয়ান হইলি প্রতিবেশীর হক ওই ব্যক্তি কোনোদিন আদায় করিব না যে ব্যক্তি আল্লাহর হক আদায় না করে। আর বুঝতে জিনে প্রতিবেশীর হক কে বুঝবে? যে ব্যক্তি আল্লাহর হক বুঝবে। যাকে আপনি আল্লাহর হক বুঝাতে পারবেন না, সে কখনো প্রতিবেশীর হক দিবে?
যে ব্যক্তি দিন মানে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, কোরআন হাদিস অনুযায়ী চলে না, ফি জামিহি নাওয়াহিল হায়াতি, যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে দিন কি সেটা মানে না, তার কাছে প্রতিবেশীর হকের ওয়াজ করে লাভ আছে? তাকে কিসের ওয়াজ করতে হবে? কথা বলেন, কিসের ওয়াজ? আল্লাহর হক। আল্লাহর হক বুঝাই দিয়ে প্রতিবেশীর হক বুঝাইতে হবে। এখন আমি জানি না এখানে যারা মাহফিল ইন্তজাম কমিটিতে আয়োজন করেছেন, আপনারা প্রথম বক্তাকে আল্লাহর হক বিষয় দেওয়ার দরকার ছিল, তারপর দেওয়া ছিল প্রতিবেশীর হক। এটা হয়তো আপনারা বুঝেননি, ভবিষ্যতে আমাদের সাথে পরামর্শ করবেন, কারণ এটা একটা সিকোয়েন্স থাকা লাগবে, ঠিক না? আমি প্রথমে আল্লাহর হকটা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব, এরপরে প্রতিবেশীর হকের মধ্যে আসবো ইনশাআল্লাহ, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। প্রথমে বান্দার প্রতি আল্লাহ কি হক পায়, হাক্কুল্লাহ। কেউ বলতে পারবেন? অমুরবি হইতে পারবেন না? আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে ওনার কাছে কি হক পায়? অমুরবি আল্লাহ যতদিন বান্দা সৃষ্টি করছি, আর ওর প্রতি কি হক পাই? কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ আর তো হক ওয়ান পাই, কি হইতে পারেন না? কেউ না জানি আর কিরে ওয়া বাজি যে ইঙ্গুত হুজুর, আল্লাহ আর তো কি হক পাই? ইল্লা লিয়াবুদুন, দূর আর কানা করে আছো তো। হ্যাঁ, আর যদি জায়গা মানে লাইনত গিয়ে রোড উঠতি, কিন্তু সাতকানি আসি নো পৌঁছাই, চন্দ্রের সাথে আমি গিয়ে দিদি রাস্তা ঠিক আছে, রাস্তা কি রাস্তা ঠিক আছে। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত সম্ভবত, ঠিক আছে? হ্যাঁ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে থামিছে কি মূল শব্দ শুধু ইল্লা লিয়াবুদুনি। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কার ইবাদত করার জন্য? কার ইবাদত? এরপরে সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছে, ইয়া মুআজ ইবনে জাবাল হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদি, ওহে মুআজ ইবনে জাবাল, তুমি কি জানো আল্লাহ তার বান্দা থেকে কি হক পায়? তখন মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলে ভালো। বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো। হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহ রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم حق الله على عباده أن يعبدوه ولا يشركوا به شيئا। শুধু দুইয়ের কথা, ইবাদত হবে কার? ব্যক্তি জীবনে ইবাদত কার? মসজিদে আইন চলবে কার? সমাজে আইন চলবে কার? রাষ্ট্রে আইন চলবে কার? রাষ্ট্রে আইন চলবে কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে কিন্তু সত্য কোন ইলাহ, মা'বুদ অনেক, যার ইবাদত করা হয়, কিন্তু প্রকৃত অর্থে হক হক ইলাহ হচ্ছে কয়জন? একজন, সেটা কি? ইবাদত হবে কার? বোধ কেউ যারা মনে করে দি ইবাদত মানে টুকুর করে সিজদা করেন। আন্নাল ইবাদাহ হুয়া ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে এমন প্রত্যেকটা গোপন এবং প্রকাশ্য কথা এবং আমল যার মাধ্যমে কে খুশি হয়? প্রত্যেকটা কি ইবাদত। বাথরুমের মধ্যে যদি বাম পায়ে ঢুকেন সেটা কি? বাথরুমে যদি বাম পায়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ করে, এটা কি? এটা কি? হাদিহি ইবাদাহ। বাথরুম সারার পরে যদি গুফরানাকা বলেন, এটা কি? বাথরুমে যদি ডান হাত ব্যবহার না করে বাম হাত ব্যবহার করেন পরিষ্কার হওয়ার সময়, এটা কি? ইবাদত। বাথরুম করার সময় যদি পানি দিয়ে ইস্তেনজা করেন, পানি দিয়ে পরিষ্কার করেন, সেটা কি? ইবাদত। যদি পানি না থাকে মাটি দিয়ে যদি পানি পরিষ্কার করেন, আপনার লজ্জাস্থান আপনি পরিষ্কার করেন, সেটা কি? তুমি ইবাদত খালি মসজিদে ফাইজ না, কারণ আপনাকে পরিষ্কার হতে শিখিয়েছে কে?
এভাবে পরিষ্কার কুবাবাসীরা হতো বিদায় সূরা তওবার 108 নম্বর আয়াত কুবাবাসী সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন। কুবাবাসীদেরকে আল্লাহ পছন্দ করেছেন কেন? কুবাবাসী পানি দ্বারা পরিষ্কার হতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। শোনো এ কুবাবাসীরা, সৌদি আরবে এখন কুবা নামে একটা জায়গা আছে। প্রথম এরা পায়খানা করার পরে বা প্রস্রাব করার পরে তারা পানি দ্বারা পরিষ্কার হতো। এটা আল্লাহ এত পছন্দ করেছেন, একটা আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে পানি দ্বারা যদি কেউ পরিষ্কার হয় বাথরুমে গিয়ে, সেটা কি? কথা বলেন না, সেটা কি? তার মানে হচ্ছে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার কথা মেনে চলবেন? কার কথা মেনে চলবেন? এটাই হচ্ছে ইবাদত। আরেকটা কথা এখানে বলে রাখি, তাহলে আমি ভুলে যাব। সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আইন চলবে কার? বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুইটা কথা বলে। কি? প্রথম হচ্ছে কি? আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাগুত শব্দ বলুন না, তাগুত শব্দ শুনেছেন? এক নাম্বার তাগুত হচ্ছে ইবলিস শয়তান। এক নাম্বার তাগুত কে? আত-তাওয়াগিতু কাসীরা, তাগুত অনেক। এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান, যাকে দেখা যায় না। এবার দেখা যায় এরকম কিছু শয়তান তাগুত আমাদের আশেপাশে আছে। এরা কারা? মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, যা আল্লাহ যা নাযিল করেছেন সেটার বিপরীতে গিয়ে নিজেরা যারা আইন রচনা করে, বিধান রচনা করে, তারা কারা? কথা বলেন না। এখন কি আশেপাশে শেখ হাসিনা আছে নাকি? তো এত আওয়াজ কেন করতে লিখবো? হাসিনা আঙ্গ দু দিব না, হেলিকপ্টার তো বোম মারিব তোমারে। আশ্চর্য কথাবার্তা। মান সাত কেন মারবে, মরি গিয়ে মানে কি রে বাবা। মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধানের বাইরে গিয়ে যারা বিধান রচনা করে তারা তাগুত। তারা কি? আল্লাহ স্পষ্ট ভাবে বলছে সূরা নিসার 6 নম্বর আয়াতে, আলাম তারাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। তুমি কি তাদেরকে দেখেছো যারা বিশ্বাস করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে, তারা মুসলমান দাবি করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তবে তারা কোরআনের কাছে বিচার প্রার্থী হয় না, কোরআনের কাছে সমস্যা সমাধান করে না, তাগুতের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাগুতের কাছে যাওয়ার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছিল। আমরা যাই কি যাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সমাধান করতে হবে কিনা? তাগুতের কাছে যাওয়া যাবে? যে ব্যক্তি মানব রচিত মতবাদে বিশ্বাস করবে, হুয়া কাফের, হুয়া কাফের, হুয়া কাফের বিল ইত্তেফাক। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত কোন মতবাদে বিশ্বাস করবে, সে যে দলের হোক না কেন, বিল ইত্তেফাক প্রত্যেক উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। যে ব্যক্তি আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য বিধানকে সমান মনে করবে, অন্য আল্লাহর বিধান বর্তমান যুগে চলবে না মনে করবে, ওই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবার আমাদের আরেকটা সমস্যা আছে, একটু গুড়া করে বলে দিই। এবার তাহলে কি করতে হবে? রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করতে হবে। কি করতে হবে? কথা বলিয়েন একটু। রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে? ইসলাম কায়েম করতে হবে। এই জন্য চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর সবাইকে বলতে হবে আমি ভালো মানুষ, আমারে ভোট দাও। বর্তমানে বাংলাদেশে ভালো মানুষের পরিমাণ বেশি না খারাপ মানুষের পরিমাণ বেশি? কথা বুঝে শুনে বলবেন। ভালো মানুষের পরিমাণ বেশি না খারাপ মানুষের পরিমাণ বেশি? কিয়ামত যতদিন সামনে আসবে ভালো মানুষের পরিমাণ বাড়বে না খারাপ মানুষের পরিমাণ বাড়বে? খারাপ মানুষ কোনদিন ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবে? আপনি কি কিসের আশায় রাজনীতিতে ক্ষমতা দখলের জন্য বসে আছেন? ক্ষমতায় আপনি নিজেই বললেন বাংলাদেশের অধিকাংশ মানুষ খারাপ, আপনি তো ভালো মানুষ। আপনি ইসলাম কায়েম করতে চাচ্ছেন, হক কায়েম করতে চাচ্ছেন, এই খারাপ মানুষ আপনাকে কখনো ভোট দেবে? হায় আল্লাহ, কিসের গণতন্ত্র, কিসের ইসলামী রাজনীতি আপনি করেন? আমার তো বুঝে আসে না। একজন ডাক্তার, এত বড় আলেম, আজকে আপনারা যাকে দাওয়াত দিয়েছেন, ডক্টর এবিএম
মফিজুর রহমান আজাহারি হাফেজুল্লাহ, উনি কি ছোট মানুষ না বড় মানুষ? কথা বলেন। উনি ভোট দিতে পারবে কয়টা? কথা বলবেন। উনি ভোট দিতে পারবে কয়টা? আপনাদের এখানে রিক্সাওয়ালা নাই? ওই রিক্সাওয়ালা ভোট দিতে পারবে কয়টা? রিক্সাওয়ালার ভোটের যে দাম, মফিজুর রহমান আজাহারের ভোটের সে দাম। এটা কি ইনসাফ? মফিজুর রহমান যেটা বুঝে, রিক্সাওয়ালা কি সেটা বুঝে? রিক্সাওয়ালা তো রাতের আধারে 1000 টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয়। এটা আপনার বুঝে আসে না? কিসের মাধ্যমে আপনি রাজনীতিতে ক্ষমতায় যাবেন? এটা আমাকে আগে বুঝতে হবে। আমরা এই গণতান্ত্রিক পন্থাটা নিয়েছি কাদের থেকে বলুন তো? আমেরিকা থেকে না? আপনি অবাক হয়ে যাবেন, আমেরিকাতে এরকম ভোটাভুটি সিস্টেমে এরা প্রেসিডেন্ট নির্বাচন করে না। আমাদেরকে কলা খাওয়াই দিছে, বলতে তোমরা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালার ভোট নিয়ে ইসলাম কায়েম করো। আরে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সুদখোর, ঘুষখোর, দাদাবাজ, দুর্নীতিবাজ, ওরা তো আমাকে ভোট দেবে না। কেন? ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। সৎকার নেতা যারা দুর্নীতিবাজ, যারা টেন্ডারবাজ, নারীবাজ, জেনাখোর, এরাকে ভালো মানুষকে ভোট দেবে? যারা ইসলামী রাজনীতি করে এদেরকে ভোট দেবে? দেবে না তো। যেই দেশের 98% মানুষ নামাজ পড়ে না, আল্লাহর সাথে কুফরি করে, ওই মানুষের ভোট দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন না? এটা বুঝতে হবে। আমেরিকা আমাদেরকে পটল খাওয়াই দিছে। আমেরিকার জনগণ কয়জন কে জানেন? একজন বলেন আমেরিকার বর্তমান জনগণ কয়জন? আমেরিকা ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহ আমেরিকার ধ্বংস করো। আমেরিকার জনগণ কয়টা সেটা না জানলে হবে নি। মারবেন কেমনে? জনগণের ফত্তা কয়টা পড়বে ভাগ করতে হবে না? আমেরিকার বিরুদ্ধে জিহাদ করলেন, তো আমেরিকার আপনার সংখ্যা আপনার হাতে কয়জন পড়বে, আপনার ভাগে হিসাব করতে হবে না? আল্লাহু আকবার। আমেরিকাতে বর্তমান জনসংখ্যা হচ্ছে 35 কোটি। কয় কোটি বলেন? কয় কোটি? ওদের আমাদের মতো নির্বাচন হয়, নির্বাচনে প্রত্যেকে ভোট দেয়, কিন্তু এই ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয় না। আল্লাহু আকবার। আমেরিকার মধ্যে দুই ধরনের ভোট আছে। একটা হচ্ছে পপুলার ভোট, আমাদের মতো রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা। এই রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিয়ে এরা প্রেসিডেন্ট নির্বাচন করে না। এদেরকে একটা ভোট আছে, সেটাকে বলা হয় ইলেকটোরাল ভোট। কি ভোট? এই 35 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র 538 জন, কয়জন? 538 জন মানুষ ইলেকটোরাল ভোট দেয়। এই ইলেকটোরাল ভোট যে ব্যক্তি বেশি পাবে সে প্রেসিডেন্ট হবে। এবার জনগণের ভোট সে কয় লাখ বেশি পাইছে সেটা দেখার দরকার নাই। আমাদের এই বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, এ আসার আগে আরেকজন ব্যক্তি ছিল খতরনাক, জর্জ ডব্লিউ বুশ। নাম শুনছেন? এই জর্জ ডব্লিউ বুশ যার সাথে নির্বাচন করেছিল তার নাম ছিল সম্ভবত ক্লিন্টন। ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশের চেয়ে প্রায় 10 লাখ ভোট বেশি পেয়েছে। তাহলে প্রেসিডেন্ট হওয়ার কথা কার? ক্লিন্টনের। কিন্তু প্রেসিডেন্ট হয়েছে কে? জর্জ ডব্লিউ বুশ। কেন? সে ইলেকটোরাল ভোট বেশি পেয়েছে। এইবারে ডোনাল্ড ট্রাম্প এবারে হওয়ার আগে, এর আগের বার একটু কঠিন হচ্ছে, তারপরে বুঝবেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন নির্বাচন করে তার চেয়ে হিলারি ক্লিন্টন 13 লাখ ভোট বেশি পেয়েছে। তাহলে যারা ইয়াং জেনারেশন আছেন, রাজনীতি সচেতন, আপনারা বলেন প্রেসিডেন্ট হওয়ার কথা কার? হিলারি ক্লিন্টনের। ডোনাল্ড ট্রাম্প হবে কেন? 13 লাখ ভোট বেশি পেয়ে সে প্রেসিডেন্ট হতে পারে নাই। প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কেন? কেন? 30 থেকে 32টা ইলেকটোরাল ভোট ডোনাল্ড ট্রাম্প বেশি পেয়েছে। মানে 538 জন তাদের দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রফেসর, সামরিক বিশেষজ্ঞ, জ্ঞানী গুণী মানুষ, তারা ভোট দিয়ে যাকে বেশি ভোট দেবে সে প্রেসিডেন্ট নির্বাচন হবে। 35 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র 550 মানুষ, 538 জন মানুষ ভোট দিয়ে আমেরিকার মতো খ্রিস্টান একটা দেশে প্রেসিডেন্ট নির্বাচন করে, আর বাংলাদেশের মতো কাঙ্গালি দেশে 18 কোটি সুদখোর, ঘুষখোর, রিকশাওয়ালা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে কলা খাওয়াই দিছে। এই জন্য আল্লাহর বিধান যদি কায়েম করতে চান, এই সিস্টেমটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যারা রাজনীতি সচেতন, আল্লাহর বিধান যারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চান, আজকে থেকে কান খুলে শুনে রাখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, প্রতারক। তারা আপনাকে কখনো ভোট দিয়ে নির্বাচনে যেতে দেবে না। কোন কারণে যদি আপনি নির্বাচিত হন,
ওই দিন শর্ট টাইম ষড়যন্ত্র করে আপনাকে নামিয়ে দেবে, কারণ আপনি তার রিজিকের বন্ধ 2 নাম্বারই বন্ধ করে দেবেন, কারণ আপনি আল্লাহর বিধান কায়েম করবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভোট, দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা কায়েম করেন। আমেরিকার মতো প্রস্তাব তোলেন যে এখানে 1000 মানুষ সিদ্ধান্ত নিবে কে সাতকানিয়ার এমপি হবে। কয়জন মানুষ সিদ্ধান্ত নিবে? পুরো বাংলাদেশের মধ্যে 345 এমপি কিভাবে হবে ডিসাইড করবে বাংলাদেশের 2000 জন প্রফেসর, ডাক্তার, বড় বড় ওলামা একরাম। আশা করতে পারেন কোন প্রফেসর, কোন ওলামা একরাম কখনো কোন দুর্নীতিবাজ ঘুষখোরের 1000 টাকায় নিজের ভোট বিক্রি করবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফি জামি'i নাওয়াহিল হায়াতি, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আইয়াবুদুহু হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহ বান্দার কাছে একমাত্র হক। দেখেন, আইয়াবুদুহু, ইবাদত হবে কার? ইবাদত বুঝেন? ইবাদত এখন বললাম না, যা আল্লাহকে কি করে। এখন আপনি নিজের মতো করে ইবাদত করতে পারবেন? নিজে ইবাদত বানাইতে পারবেন? মা তারাকতু শাইআন, আল্লাহ রাসূল বলেছেন মুস্তাদরাক আল হাকিমের হাদিস, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়া আমারতুকুম বিহ। I didn't leave anything which will bring you closer to Allah without instructing you to do it. হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে এমন কোন আমল শিখাইতে ছাড়ি নাই যা করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রস্রাব পায়খানা স্ত্রী সহবাসের নিয়ম শিখাইতে পারে, সে আল্লাহ কেমনে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, সে রাসূল সেটা শিখিয়ে যায় নাই? ইবাদত হতে হবে কার তরিকায়? কথা বলেন, ইবাদত হতে হবে কার তরিকায়? আমি আপনাদেরকে একটা শর্টকাট উদাহরণ দিই। ধরেন আমরা নামাজ পড়ি, কি পড়ি? কি পড়ি? কথা বলেন। নামাজের মধ্যে রুকু দেওয়া ফরজ, সিজদা দেওয়া ফরজ। রুকু দেওয়া ফরজ, সিজদা দেয়া কি? আচ্ছা, আমি যদি আগে সিজদা দিয়ে পরে রুকু দিই, নামাজ হবে না? কেলায় কিলেন ওবু অমুরবি। আচ্ছা, ফরজ আদায় করছি তো, ফরজ কি করছি? খালি আগ ফিস করে দিদি। কি করে দিদি? আগর গো ফিসি করে দিই, ফিসুর গো ও হাতা বুঝা যান না, মুরবি হাতা বুঝতে লাগুন না, এবার গো সাদা মাথা হরা আর কথা বুঝা যান না, ওয়া অনেক বলে না আর হই দিও। নামাজ পড়তে রুকু করান ফরজ, সিজদা দেন ফরজ। তো রুকুকে আরা আগে দি, সিজদা আরা পরে দি। তো সিজদা যদি আগে দি, রুকু যদি পরে দি, কোনো সমস্যা আছে না? সমস্যা নাই? নামাজ হবে না? কেলা নামাজ কেন হইতো? ফরজ আদায় তো। হ্যাঁ, আগে বিষয় দেয় তো লাইন আল্লাহ রসুল করে ন ভরে দে হার হত হম পড়িব দে। আল্লাহ রসুল আগে রুকু দিয়ে এতলা রুকু দিয়ে হম পড়িব, সিজদা দিয়ে এতলা সিজদা গরম পড়িব। আর তুই পরিবর্তন করি ফাতি আল্লাহ রসুল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইবাদত। আল্লাহ রসুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইবাদত। তো তুই যা হু হু হইতে লাগবে প্রমাণ দেয়া পড়িব। তো হু হু এবার আল্লাহ রসুল হই না নহলিবে লাইসা লাইসা বিল ইবাদা, এটা ইবাদত। আর হতাম বুঝিতে জন্য মানে দাঁড়িয়ে রাখুন দেখিলে দাঁড়িয়ে রাখুন কে আল্লাহ রসুল আর দাঁড়িয়ে রাখি। এবার দাঁড়িয়ে রাখুন ইবাদত তখন পর্যন্ত যখন আল্লাহ রসুল জেঙ্গরে দাঁড়িয়ে রাখতে হই এঙ্গরে দাঁড়িয়ে রাখিলি হতাম না বুঝাম পারলাম। নইলে ব্যাগুলোর আগে যাবি ধর রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা যারা দাঁড়িয়ে আছে ব্যাগুলো তো লম্বা লেখা কথা না, দাড়ি ব্যাগুলো তো লম্বা হার রবীন্দ্রনাথ ঠাকুর বড় লম্বা ধরে একবারে হরে যারে ফুঁচি হইলে বাজুম এমন জায়গা ফুঁচি আর হওয়া না যাবে, কিন্তু তো সব পাইব না, সব পাইব না। যখন ইবাদত অন যদি ইবাদত হন এবার তরিকা হবে হার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে অনার মতো করিয়ে আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুরুত কবুলের ইবাদা। যে কোন ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে এটা কার তরিকায় হতে হবে? রাসূলের তরিকায়।
এতলা ইবাদত কম গইল অনেক যে ইবাদত তান গরিবে নিয়ে সহি কিনা হুজুর নেবেন। ক্লিয়ার না? এরপর হচ্ছে ইখলাসুন নিয়া, কার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে? সহিহুল আকীদা, আপনার আকীদা বিশুদ্ধ হইতে হবে। যারা কাদিয়ানী এরা নামাজ পড়ে, যারা কাদিয়ানী এরা কি পড়ে? আবার বাংলাদেশে তো বাইরে হিজবুত তাওহীদ আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা ট্রেনিং করে দেয়, এরকম গ্রুপ বাইরে দেখুন না আপনারা, আল্লাহু আকবার না দেখুন এরকম গ্রুপ বাইরে নামাজ পড়তে মনোযোগ দিতে মারামারি করেন। এটা নামাজ হইব না, এতে কিন্তু রুকু সিজদা ঠিকই করেন, কিন্তু নামাজ হইতো না। আর আল্লাহ রাসূল এর বড় হয়ে শিক্ষা হাতাম বুঝা গই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করজি, এবাদে ইবাদত গরম করিব, ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা করিব, আর আকীদা বিশুদ্ধ করিব। আর নামাজ পড়ন, রোজা রাখুন, কিন্তু ওনার আকীদা বিশ্বাসগত বিষয়ে সমস্যা আছে, ওনার হনে ইবাদত কবুল হইতো আইয়াবুদুহু। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? সন্তান ইবাদত। সিজদা পর্যন্ত হার আছে, সিজদা হবে কার কাছে? আমার সন্তান হয় না, সন্তান চাইবো কার কাছে? চাকরি হয় না, চাকরি চাইবো কার কাছে? আমার রিজিক মিলে না, সামাজিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, আমার অনেক সমস্যা, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহু ইউনাদিকা সুহাইরান কুম ওয়াসআল ইয়া আব্দুল্লাহ ওয়াসআলনি উতিকা মা তারজু লা তাতলুবু মিন গায়রিল্লাহ ইন কুনতা মারিদান ইয়া আবদি ফাআনা শাফি ওয়া আনা আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বলে, আল্লাহু ইউনাদিকা সুহাইরান, ওহে মানুষ, কুম ওয়াসআল ইয়া আব্দুল্লাহ, ওঠো হে আমার বান্দা, আমার কাছে চাও, ওয়াসআলনি উতিকা মা তারজু, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলেন সুবহানাল্লাহ। লা তাতলুবু মিন গায়রিল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চেও। ইন কুনতা মারিদান ইয়া আবদি ফাআনা শাফি ওয়া আনা আল্লাহ, তুমি যদি অসুস্থ হও শেফা দানকারী কে? বলেন শেফা দানকারী কে? মান্নত চাইবো কার কাছে? চাইবো কার কাছে? তাওয়াক্কুল করব কার কাছে? আশা হবে কার কাছে? ভয় পাবো কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে? আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ ছাড়া আর কারো সাথে তুমি আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবে? এটা হচ্ছে আল্লাহর হক। কার হক? আমরা অনেক সময় শরীকটা বুঝি না, আমরা অনেক সময় শরীকটা বুঝি না। আমরা আল্লাহর সাথে কিভাবে শরীক করবো এটা বুঝি না। যখন আপনি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইবেন, ওহো অমুক ব্যক্তি আপনি আমাকে মদত করুন, এটা কি? বলেন এটা কি? পৃথিবীতে প্রথম শিরিক শুরু হয়েছে খারাপ মানুষকে দিয়ে না ভালো মানুষকে দিয়ে? আপনারা কি কোরআন হাদিস যারা পড়েন, সূরা নূহ, পৃথিবীতে প্রথম শিরিক শুরু হয়েছে কোন নবী থেকে? কোন নবী থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এজন্য প্রথম নবী বলা হয় আদম আলাইহিস সালামকে, প্রথম রাসূল বলা হয় নূহ আলাইহিস সালামকে। নবী এবং রাসূলের মধ্যে একটা পার্থক্য আছে। নবী হচ্ছে যাকে আল্লাহ নবুয়ত দিয়েছে কিন্তু কোনো কিতাব দেন নাই, রিসালাত দেন নাই, কোনো বাণী দেয় নাই, সেটা হচ্ছে নবী। আর রাসূল হচ্ছে যিনি নবী, নবুয়ত দেয়া হয়েছে, যাকে রিসালাত দেয়া হয়েছে, কিছু বার্তা দেয়া হয়েছে, ওহী দেয়া হয়েছে, তিনি হচ্ছেন রাসূল। যাকে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে, যিনি হচ্ছে মুরসালিন, আমরা বলি মুরসালুন, যিনি রিসালাত প্রাপ্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রথম শিরিক শুরু হয়েছে 5 জন আল্লাহর ওলিকে দিয়ে। কয়জন আল্লাহর ওলি? কয়জন? ওয়াদ, সুআ, ইয়াউক, ইয়াগুত, নাসর, এরা ছিল আল্লাহর বান্দা। অনেক লম্বা আলোচনা। তাহলে পৃথিবীতে প্রথম শিরিক শুরু হয়েছে আল্লাহর নেককার বান্দাদেরকে দিয়ে। সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন, কোন ব্যক্তির উসিলা দেবেন না। আল্লাহর কাছে চাইবেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ,
যখন কিছু চাইবে ডাইরেক্ট সাহায্য চাইবে কার কার কাছে? একজন পতিতা বেশ্যামের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, 100 জন খুনি ডাকাতের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, আপনি কয়টা জানা করেছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যারা আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে বলে দাও, যারা নিজের নফসের প্রতি গুনাহ করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই সাতকানিয়ার মানুষ হওয়া মাইফা দেখু, সাতকানিয়ার মানুষ মদর বোতল হওয়াই। মক্কা মদিনার মাঝে তৎকালীন যুগে আল্লাহ রাসূলের যুগে মক্কাবাসীদের সবচেয়ে প্রিয় জিনিস ছিল কয়টা? কথা হলো না কয়টা? এক হচ্ছে নারী, আর হচ্ছে মদ। এরা যদি সাহাবী হতে পারে, এদের সমস্ত যদি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিতে পারে, আপনি ক্ষমা চাচ্ছেন কার কাছে? আচ্ছা, পৃথিবীর মধ্যে সাহাবীদের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন কোন ব্যক্তি আর জীবনে আসবে? তো ওনারা যদি এত উচ্চ মর্যাদা সম্পন্ন হতে পারে, আপনি কার কাছে গিয়ে কি চাচ্ছেন? চাইবেন কার কাছে? আন্নাল উম্মাতা লা উজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার কল্যাণ চায়, ততটুকু কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ চান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা উজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ। তাহলে চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া যদি কারো কাছে সাহায্য প্রার্থনা করেন, এটা শিরক আকবর। আপনি ঈমানের খাতা থেকে বের হয়ে যাবেন। ওসিলা দেয়া যাবে দুইটা আয়াত। আপনি ওসিলা দিতে পারবেন, আল্লাহ আমি সালাত আদায় করেছি, সাদাকা করেছি, টাকা দিয়েছি আল্লাহর রাস্তায়, এর ওসিলা তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও, আমাকে অমুক দাও, এটা জায়েজ। আর আমার মতো এরকম আল্লাহর ওলি যদি কিছু বসে থাকে পাশে, আল্লাহ এই ব্যক্তি আল্লাহর বান্দা, এই ব্যক্তি আল্লাহর বান্দা, ওনাকে আপনি বলতে পারেন হুজুর আমার লাগে একটা দোয়া করে দিয়েন। কি করে দিয়েন? আমরা বলি না হুজুর ইন দিস সাহায়ু, আল্লাহকে দোয়া করে দিব, এটা জায়েজ। এটা কি? কোন নেককার বান্দাকে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করাবেন। এটা সহিহ মুসলিম থেকে হাদিস সাব্যস্ত। ওয়াইজ আল কারনির মতো তাবিকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের জন্য দোয়া করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা দলিলে আছে সেটা আমরা মানব, যেটা দলিলে নাই সেটা আমরা মানব। এইজন্য আল্লাহর হক তাহলে কয়টা? আল্লাহ একটা হকের কথা বলেছেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। ইসমুল আসরি, আমরা কোন জমহুরিয়াতে বিশ্বাস করি না, আমরা কোন সমাজতন্ত্র বিশ্বাস করি, আমরা কোন গণতন্ত্রে বিশ্বাস করি, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কোন বাদে আমরা বিশ্বাস করি? বাদ, সব বাদ, যত বাদ আছে সব কি বাদ চলবে। মতবাদ চলবে, শুধু আল্লাহর মতবাদ চলবে। বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহ। এটার জন্য আপনার বডিতে বিধান চলবে কার? আপনার হৃৎপিণ্ড কার কথা মানে? আপনার হাত কার কথা মানে? আপনার কিডনি কার কথা মেনে চলে? আল্লাহ যদি আজকে বলেন এই মকসুদ মিয়ার হাত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে কিনা? আপনার সমস্ত বডি, আপনার শরীরের 360টি জোড়া, আপনার হাত, কিডনি, লিভার মানে কার কথা? আপনি কোন যদু মধু, আপনি কোন লালু বুলু আল্লাহর বিধান মানেন না? আপনি বুঝেন না সেটা? মুক্তি যদি পেতে চান কার বিধান মানতে হবে? যারা মুরব্বিয়ান ইকরাম, এখন থেকে যদি নিয়ত সাফ করে যান, জান্নাতের মধ্যে আপনি একবার হলেও যেতে পারবেন, জাহান্নামে হতে পারবে না। যদি আকীদায় গলত হয়, মানব রচিত মতবাদের মধ্যে যদি আপনি লালন পালন করে মানব রচিত মতবাদকে অন্তরে ধারণ করে মরেন,
চিরস্থায়ী জাহান্নামী। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি মানুষকে মানব রচিত মতবাদের দিকে দাওয়াত দেবে, জাহিলিয়াতের দিকে দাওয়াত দেবে, সে জাহান্নামী হবে। যদিও বা সে সিয়াম আদায় করে, যদিও বা সে সালাত আদায় করে, মনে মনে দাবি করে আমি পাক্কা মুসলমান, তুমি জাহান্নামী। তুমি কি? আমাদেরকে সাবধান হতে হবে। এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, হাল তাদরি ইয়া মুআজ ইবনে জাবাল মা হাক্কুল ইবাদি আলাল্লাহি ইযা ফাআলু। মুআজ ইবনে জাবাল, আল্লাহর কাছে শুধু বান্দার কাছে আল্লাহ তো হক পাইছে, বান্দা যদি আল্লাহকে তার হকটা দিয়ে দেয়, মানে ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এই হকটা যদি বান্দা আল্লাহকে দেয়, আল্লাহর কাছে বান্দা একটা হক পেয়ে যাবে। তুমি মুআজ ইবনে জাবাল বলো, আল্লাহর কাছে বান্দা কি হক পাবে? মুআজ ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযিবাহুম। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, যে বান্দা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না, যে বান্দা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না, যে বান্দা আল্লাহর মতবাদ ছাড়া কারো মতবাদে বিশ্বাসী হবে না, যে বান্দা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যে বান্দা এভাবে আল্লাহর কাছে মৃত্যুবরণ করে উপস্থিত হবে, আল্লাহ বলছে যে ব্যক্তি ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি, আমি তাকে জাহান্নামের আগুনে দেব না, জাহান্নামের আগুনে দেব না, জাহান্নামের আগুনে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা আল্লা ইউশরিকা বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল, তার আমলনামায় জিনার গুনাহ থাকতে পারে, অন্যান্য খারাপ গুনাহ থাকতে পারে, কিন্তু শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই? কথা ভালো করে বুঝেন, কিসের গুনাহ নাই? আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? এত বড় একটা ডেঞ্জারাস জিনিস। আপনি মারা গেলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন, ছোট রাসূল না বড় রাসূল? কথা বলেন মুরব্বি। তাকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সম্প্রদায় ছিল দুইটা, একটা ছিল বনি ইসরাইল, আর একটা ছিল কিপ্তি সম্প্রদায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন এবং খুব শক্তিশালী মানুষ ছিলেন। তো একদিন কিপ্তি সম্প্রদায়ের একটা ব্যক্তিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝগড়া করার সময় ঘুষি মেরে দিয়েছিলেন, সাথে সাথে লোকটা মারা গিয়েছিল। আচ্ছা, কোন ব্যক্তিকে যদি আপনি ভুলে হোক মারেন, এটা আপনার অপরাধ না? এটা আপনার কি? এটা আপনার কি? অপরাধ, ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা বলেছেন। ক্বালা, মুসা আল্লাহকে বলছেন, ইয়া রাব্বি ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, ঘুষি মেরে মানুষ মারি ফেলছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন ফাগফারালা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী রাসূলরা এইজন্য মাসুম। নবী রাসূলরা এইজন্য কি? মাসুম। এইজন্য আপনার গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু শিরকের গুনাহ যদি করেন, আপনার আল্লাহ আপনার লিস্ট নিজের নাম থেকে, জান্নাতের নাম থেকে আপনার নাম বাদ দিয়ে দিবে। শিরক হচ্ছে এমন একটা কাজ, ধরেন আপনি পরীক্ষার মধ্যে সমস্ত বিষয়ে ফুল আনসার করলেন, আপনার ছেলে বাসার মধ্যে আসলো, বাবারে কয় নাম্বারের আনসার করেছে? বলেছে শতে শত, শতে মিয়া মিয়া, ফুল আনসার। কিন্তু পরীক্ষার মধ্যে দেখলো আপনার ছেলে ফেল মারিছে। কি মারিছে? কি মারিছে? ফেল মারিছে। খেলায় পরীক্ষায় হলে গেলেন, প্রধান শিক্ষকের কাছে দেখা করলেন, স্যার আমার ছেলে আমার মেয়ে তো ফুল আনসার করেছিল, ফেল মারলো খেলায়। কেন ফেল মেরেছে? বলতে আপনার ছেলে ফুল আনসার করেছে, খুব ভালো কথা, সে রোল নাম্বার লেখে নাই। কি লেখে নাই? কি লেখে নাই? রোল নাম্বার লেখে নাই। এটা কার খাতা? আপনি কেমনে বুঝবেন যেন ফেল? আপনি মুমিন না মুনাফিক, এটা নির্ধারণ হবে তাওহীদ এবং শিরকের মাধ্যমে।
যে ব্যক্তি তাওহীদের উপর থাকবে সে মুমিন, যে শিরক করবে সে কাফের। যে ঈমান আনবে তাওহীদের উপর সে মুওয়াহিদ, যে শিরক করবে সে মুশরিক। যে মুওয়াহিদ তার হাসর নসর হবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর যে মুশরিক তার হাসর নসর হবে আবু জাহেল আবু লাহাবের সাথে। কথা ক্লিয়ার? এইজন্য মান মাতা আল্লাহ ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহ ইউশরিকা বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মারা গেল কিন্তু আমলনামায় শিরিক নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় দিবে? তার অপরাধের জন্য শাস্তি দিবে, কিন্তু তারপরে আল্লাহ কোথায় দিয়ে যাবে? জান্নাতে দিবে। কিন্তু ওয়ামান মাতা আইয়ুশরিকা বিল্লাহি শাইআ, কোন ব্যক্তি মারা গেল অনেক আমল সে করেছে, সাথে সাথে সে শিরিকও করেছে, তার আমলকে আল্লাহ হাবা মানসুরা করবে, ধুলাবালি দিয়ে উড়াই দিবে, তার আমলের কোনো দাম নাই। এই জন্য শিরকের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন আল্লাহর হক। এটা কার হক? আমি আলোচনা করছিলাম আল্লাহর হক, সময় এখনো আছে, জন্য প্রতিবেশীর হকে যাই নাই, আরো 40 মিনিট আমার সময় দেয়া হয়েছে, আমি আস্তে আস্তে আসতেছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হক বুঝতে পেরেছেন? আল্লাহর হক আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হকের দাওয়াত দিতে হবে। আল্লাহর হকের কি দিতে হবে? এটা আমাদের জন্য আল্লাহর হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো আমাদের জন্য মুস্তাহাব, সুন্নাত না ফরজ? কি ফরজ। আল্লাহর হকের দাওয়াত পৌঁছানো কি ফরজ। এবার আসেন, আল্লাহর সবচেয়ে বড় আরেকটা হক আছে, সেটা হচ্ছে সালাত। সেটা কি? যে নামাজ পড়তে গেলে আমাদের খুব তাড়াহুড়া হয়। কি হয়? কি হয়? নামাজ পড়লে, নামাজ পড়তে যখন মসজিদে ঢুকি মনে হয় জিন শয়তানে আসর করছে, কেমনে বাইর হবে? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোথায়? পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোনটা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আমাদের সময় বেশি কাটে কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, একটা মাছিকে যদি আপনি সারা দিন বুঝায় বলেন, বাইরে তুই ডাস্টবিনে বসস কেন? ডাস্টবিনে সব নোংরা জিনিস, তুই বসবি ফুলের মধ্যে, সে বসিবে? আর কথা বুঝাছেন না বাজি? মাছি জুবাবা, মাছির যদি ডাকে না, ও মাছি তুই ব্যা 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 করি খাসারা জিনিস বইস, তুই ফুলু মাঝি ববি, মাছি অনার হতেও নিব না। এর ফলে দেখবেন মাছি অনার ফুসু মাঝি আইয়ের বইয়ের কেয়া কেয়া, কারণ মাছিতে গম লাগে দেখি। আহা, আচ্ছা, মৌমাছিকে যদি আপনি বলেন তুমি শুধু ফুলের মধ্যে বসো কেন, তুমি ময়লার মধ্যে বসতে পারো না, সে ময়লার মধ্যে যাবে? যাবে? সুর ছিল না? সুর, হ্যাঁ, শুকরের প্রিয় খাবার কি জানেন? ও হাসারা হইলেও না, শুকর এমনি খায় পায়খানা। শুকর এমনি কি খায়? শুকরের খাবার হচ্ছে পায়খানা। এই জন্য আল্লাহ শুকর খাওয়া হারাম করেছেন আমাদের জন্য। শুকরের খানা কি? শুকরের খানা কি বলেন না? পেখানা গু, আদম সার, গুড়ি। শুকরের সবচেয়ে প্রিয় খানা হচ্ছে নিজের পায়খানা। কিসের পায়খানা? নিজের পায়খানা লেলে খেতে পছন্দ করে বেশি। এবার শুকর যদি আপনি বলেন যে তোমার আমি বিরিয়ানি দেবো, তুমি পায়খানা খাও না, সে কি পায়খানা খাওয়া বাদ দেবে? ও বলে যে না না না, আমার পায়খানা খেতে খুব টেস্ট লাগে, খুব টেস্ট। এবার আমরা শুকর হব না মৌমাছি হব? অমরবি মাছি হবে না মৌমাছি হবে? আহা, মেন্টালিটি যদি মাছি না নিয়ে হয়, খালি গুমাজি বইবেছে, ওই কত বিরিয়ানি ফোয়ার লাগছিল। আর মৌমাছি যদি হতে পারেন, এটা রুচির উপরে ডিপেন্ডেন্ট। কিসের উপরে? রুচির উপরে ডিপেন্ডেন্ট। আপনাকে রুচিশীল হতে হবে। আপনি আল্লাহর বান্দা, ইবাদত হবে কার? আল্লাহ। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে আযাব দেবেন। এই জন্য এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানো আমাদের জন্য ফরজ। সেটা কি? এটাই আমার উস্তাদ, আমার মুরব্বি শুরুতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কি জন্য? কি জন্য? ইবাদত করার জন্য। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে কার বিধান? কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এইবার আসেন প্রতিবেশীর হক। কিসের হক?
কিসের হক? তাহলে আল্লাহর ওই যে কথাটা বলছিলাম, প্রতিবেশীর হকের আগে একটু বলে যাই, সময় আছে। আল্লাহর একটা হক হচ্ছে সালাত আদায় করা। কি করা? আচ্ছা, আমাদের এখানে কি কেউ কে আছে আল্লাহর সাথে কথা বলছেন? কেউ আছেন? আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আমাদের ক্ষেত্রে, উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল আবদা, যখন বান্দা সালাতের জন্য দাঁড়ায়, ইদা সাল্লা ইউনাদি রাব্বাহ ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ যখন ইদা সাল্লা, সালাতের মধ্যে দাঁড়ায়, ইউনাদি রাব্বাহ, গোপনে গোপনে কথা বলে কার সাথে? তো আমরা হইলেন তো বাজে, আর কেউ কথা না হয় প্রতিদিন তো কথা বলতে লিখো, তার মানে তোরা মসজিদে নয়। যে ব্যক্তি সালাতের মধ্যে দাঁড়ায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাতের মধ্যে যে ব্যক্তি দাঁড়ায় সে কথা বলে কার সাথে? কথা বলে কার সাথে? সূরা ফাতিহা যখন আপনি পড়েন, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ জবাব দেয়, ফেরেশতাদেরকে বলে হামিদানি আবদি, ফেরেশতারে দেখো আমার প্রশংসা করছে আমার বান্দারা, বলেন সুবহানাল্লাহ। এখন আমার কথাটা ভিন্ন। আপনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রহমানির মালিক দিন একরাম, দেখুন আল্লাহ জবাব কখন দিল? কথা বুঝেননি মনে হয়। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলেন, আল্লাহ জবাব দেবে হামিদানি আবদি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, তখন আল্লাহ বলবে আতনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলবে মাজ্জাদানি আবদি, ওহে ফেরেশতা দেখো আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করছে, বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, ওরে আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই কথাটা আমি এবং আমার বান্দার মধ্যে 50-50। আমার বান্দা যা চাইবে তাকে আমি তাই দেব। বান্দারে তুমি চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে আপনি হেদায়েতের রাস্তা দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা গোমরাহ হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তখন আল্লাহ, আপনি যখন বলেন আমিন, ইস্তাজিব ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আপনি কবুল করেন, তখন আল্লাহ আপনার কথা জবাব দেয় হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সালাতের মধ্যে কথোপকথন হচ্ছে কার? আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আপনাকে একটু সময় দিতে হবে না? আপনি তো সময় দেন না। আমি কোন আলহামদুলিল্লাহ বিল রহমানির মালিক দিন একরাম দিয়ে আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কিরে বাজি কেন এই মধ্যে তোর এখন লড়ান নাকি? আমি আপনাদের এখানে মাগরিবের নামাজ পড়েছি, আমি সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারি নাই, রুকু সিজদা ঠিকভাবে করতে পারি নাই, টু বি অনেস্ট। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী আজকে মাগরিবের নামাজ যারা এখানে পড়েছেন নামাজ হয়নি। নামাজ কি হয়নি? হয়নি। সত্য কথা যেটা বলতে হবে। হ্যাঁ, কেন এটা হয়নি? আমি আপনাকে জিজ্ঞেস করেন, সালাতের রুকন ভঙ্গ হয়েছে, আপনাকে সময় দিতে হবে। আপনি যদি মনে করে থাকেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট নামাজ হয়ে গেছে, কিন্তু নামাজের আদালা শিষ্টাচারিতা খুজু খুশু হয়নি। নামাজ এটা আল্লাহর ইবাদত, আপনি দাঁড়িয়েছেন কার সামনে? এখন যদি এখানে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট আসে ডক্টর মোহাম্মদ ইউনূস, এগুলো সব সোজা হয়ে যাবে না? অ্যাটেনশন, ঠিক না? আচ্ছা, আপনার সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করতে আসে, আপনি লুঙ্গি পরে আসবেন? গেঞ্জি পরে আসবেন? সবচেয়ে ভালো ড্রেস পরে আসবেন না? আর লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? আর আল্লাহর সামনে দেখা করতে আসেন সিরাজিন্দি গেঞ্জি পরে, লুঙ্গি পরে ঠোস করে দূরে চলে গিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইজন্য সালাতকে গুরুত্ব দিবেন। এটা কার হক? কার হক? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে খুশু খুশু। আমি তো খুশু খুশু করার টাইমই পাই নাই। আমি শেষ রাকাতে বলতেছি কেমনে আমি জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ
রুকু সিজদার মধ্যে সূরা নাসর নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল আরেকটা দোয়া করতেন। আমরা রুকুর মধ্যে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আলা নবাজি কি হয়? রুকু মাঝে সুবহানা রাব্বিয়াল আলা পড়ো না, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদা মাঝে কি পড়ো? সুবহানা রাব্বিয়াল। এই শর্টকাট জিনিসের কারণে টুসটাস মারি দোদেরই। একটা লম্বা দোয়া শিখে দি। কি দোয়া? কি দোয়া? লম্বা দোয়া। আল্লাহ রাসূল এর রুকু সিজদা পড়তো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া যদি 3 বার পড়ে তুমি টুস পারিবে না আর। এইজন্য সুন্নতের ইত্তেবা করবেন। যখন রুকু থেকে দাঁড়াবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তাআলা যদি বলা লাগে শেষ। আর কো লম্বা দোয়া আছে তুমি পড়ো না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমার থেকে আমার গুনাহকে এত দূরে নিয়ে যাও যেভাবে পূর্ব থেকে তুমি পশ্চিমে নিয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাত তাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ আমার গুনাহকে তুমি এমন ভাবে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ আপনি আমার গুনাহকে শিশির দ্বারা, বরফ দ্বারা, পানি দ্বারা ধুয়ে আমাকে পাক পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া, এটা তো যে পারিবেন প্রায় 2000 টাকা দিন সাত তুলন। এই যে আর মুরবিজুম বৈষম এই মাঝে সিরিয়াল ধরি দোয়া জীব হয় একজন হইলে 2000 টাকা দিন, 2000 টাকা দিন। নশিকে আরা ফজিলত কত পাইও নামাজের পরে লম্বা করে আল্লাহ মুনাজাত করতে সালাতে দুই সিজদার মাঝখানে যখন বসবেন, দুই সিজদার মাঝখানে যখন বসবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি রহম করো, ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ রহম করো, মান সম্মান বাড়িয়ে দাও, রিজিক বাড়িয়ে দাও, শাফা দান করো। আর কি দোয়া হইতে? ক্ষমা করো, রহম করো, হেদায়েত করো, আমার শক্তি বাড়িয়ে দাও, সুস্থ করে দাও, রিজিক দান করো। বলেন সুবহানাল্লাহ। সালাতের মধ্যে হচ্ছে দোয়া। আমি অনুরোধ করব যারা মুরব্বিয়ান ইকরাম নিয়েছেন সালাতের মাসনুন দোয়াগুলো শিখে নেবেন, মাসনুন দোয়াগুলো শিখে নেবেন। সালাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সালাতের হেফাজত করতে পারলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের হেফাজত করে হওয়ার তৌফিক দান করুন। আপনাদেরকে ভুলভাবে নেবেন না। সালাত আল্লাহর কাছে দাঁড়াবেন, কোন মানুষকে খুশি করার জন্য আপনি সালাত করতেছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য? 24 ঘন্টার মধ্যে 17 রাকাত নামাজ হচ্ছে ফরজ। কয় রাকাত? কয় রাকাত? ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 2, এশা 4, এশা 4। আবার যারা সফরে বাইরে হয় এদের জন্য 50% ডিসকাউন্ট। যারা আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছেন, আল্লাহ বলছে বান্দারে তোর কষ্ট হবে, যোহরে 4 রাকাত তুমি নামাজ পড়তা, আসরে 4 রাকাত পড়তা, এশারে 4 রাকাত পড়তা, আমি আল্লাহ সারা জীবনের জন্য তোমার 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম। তুমি এখন পড়বে কয় রাকাত? 2 রাকাত। সুবহানাল্লাহ। তাহলে যারা সফরে বের হয় তাদের জন্য নামাজ হচ্ছে 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। সুবহানাল্লাহ। আবার যোহর আসর আপনি একসাথে পড়ে ফেলতে পারবেন, মাগরিব এশা একসাথে পড়ে ফেলতে পারবেন। এইজন্য সালাতকে গুরুত্ব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা হক কার? মনে রাখবেন, কোন ব্যক্তি, আপনি আপনার স্ত্রী যদি বলেন এখানে আমাকে আলোচনা করতে স্বামীর হক, স্ত্রীর হক, ঠিক আছে, শিক্ষকের হক, ছাত্রের হক, ব্যবসায়ীর হক, এরকম হকদার বহুত আছেন আমাদের। সব হকদার তাদের হক আদায় করবে যদি তারা আল্লাহর হক আদায় করা শিখে যায়। বলেন সুবহানাল্লাহ। সব হকের মাকে, সব হকের মাকে, যে ব্যক্তি আল্লাহর হক আদায় করবে সে প্রতিবেশীর হক আদায় করবে, মায়ের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, বোনের হক আদায় করবে, ইমাম সাহেবের হক আদায় করবে। আপনারা কি ইমাম সাহেবের হক আদায় করেন? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? ধরা হয়ে যাবে কত না বুঝে পারলাম। একদিন আমাকে কালকে একজন ব্যক্তি শুনতেছে, হুজুর আপনার মাদ্রাসায় আমার পোলারে পড়াবো, ডিসকাউন্ট দিবেন।
আদি এত ডিসকাউন্ট দিয়ে দিয়ে আমাদের তো বেতন ভালো হয় না, হুজুর 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 দোয়া করে দিব। কি করে দিব? দোয়া করে দিব। তা আমি ওনাকে বললাম যে আপনি 1 মাস আমার মাদ্রাসায় এসে একটু খাটেন, আমি আপনার বাচ্চা থেকে বেতনই নিব না। বলতে আমার সংসারে কি হবে? আমি দোয়া করে দেব। কি করে দেব? একজন রিকশাওয়ালা আমাকে কার নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে, একজন ভাই, তিনি আমাকে ভাড়া চেয়েছে 5,000 টাকা। আমি 3,000 টাকা তার হাতে দিয়ে বললাম, সে বলল হুজুর দাম দরদাম তো করেছি 5,000, 3,000 দিলেন যে? আমি বললাম 2,000 টাকা দোয়া করে দেব। মানবে? এটা কি জায়েজ হবে আমার জন্য? তাহলে ইমাম সাহেবের হক আদায় আছে না নাই? আপনার এলাকার ইমাম সাহেবের বেতন 15,000 টাকা করবেন, নাহলে ওনার মুখ দিয়ে হক কথা বের হবে। একজন মুয়াজ্জিন, তার বেতন বাড়াবেন, এটা ইমাম মুয়াজ্জিনের হক। ইমাম মুয়াজ্জিন নেতা, আমাদের নেতারা এখন বিলাই হয়ে গেছে, কেন? পকেটে মাল নাই, এজন্য শরীরে গরম হয় না, ওয়াজও দিতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার মাদ্রাসার মধ্যে একজন কেয়ারটেকারের বেতন 12,000 টাকা, থাকা খাওয়া ফ্রি, 3 বেলা খানা, 3 বেলা নাস্তা। কথা বুঝতে পারছেন? এগুলো ইমাম মুয়াজ্জিনের হক। আল্লাহকে ভয় করবেন। মসজিদ মাদ্রাসা সৌন্দর্য মণ্ডিত করার আগে ইমাম মুয়াজ্জিনের পেটের মধ্যে ভাত আছে কিনা দেখবেন। এটা প্রতিবেশীর হকের মধ্যে পড়ে। উনি আপনাদের প্রতিবেশী, অনেক দূর থেকে এসেছে। এজন্য ইমাম মুয়াজ্জিন, যারা খতিব, আলেম ওলামা যারা আছেন, ওনাদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবার আসেন আমার মূল বক্তব্য আজকের, মুখতাসার ভাবে। আমরা অনেকেই নামাজ, রোজা, হজ, যাকাত করি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। কিন্তু আমরা আমাদের প্রতিবেশীর হক যদি আদায় না করি, তাহলে এই প্রতিবেশীর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নাম্বার 4, 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দেখেন, প্রতিবেশীর হকের মধ্যে এবার আল্লাহ যত হকদার আছে সব হকদারের কথা উল্লেখ করবে। আগে আল্লাহ নিজের হক চেয়েছেন। কার হক? কথা বলেন না, কার হক? এই আয়াতের মধ্যে, সূরা নিসার এই আয়াতের মধ্যে আপনি বাড়িতে যাবেন, এখানে সবার হকের কথা বলা হয়েছে। এতিম, মিসকিন, প্রতিবেশী, অসহায়, মা, বাবা, সবার অধিকারের কথা বলা হয়েছে, হকের কথা বলা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ কার হকের কথা বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদ্ব্যবহার করবেন। ইসলামী শরীয়ত হচ্ছে একমাত্র ধর্ম যেখানে পিতামাতা যদি গুন্ডাও হয়, সন্ত্রাস হয়, জেনাকার হয়, পিতামাতা বিচার করার এখতিয়ার আল্লাহ সন্তানকে দেয়নি। আপনার মা বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ মানুষ হলেও আপনি সন্তান হিসেবে মা বাবার বিচার করতে পারবেন না। আল্লাহ অন্যরা করবে, সন্তান হিসেবে আপনাকে এখতিয়ার দেয়া হয়নি। আপনি আপনার মা বাবার সাথে বেয়াদবি করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি আপনাদের মধ্যে, মা বাবা বেঁচে আছে, অনেক খারাপ, আপনার বউকে দেখতে পারে না, আপনার বউয়ের নামে খারাপ কথা বলে আর কি, এরপরও আপনার মায়ের সব দায়িত্ব পালন করতে হবে কাকে? আপনাকে। আপনার বাবা আপনাকে দেখতে পারে না, সম্পত্তি দেয় নাই, সম্পত্তি থেকে মাহরুম করেছে, আপনার বাবা আপনার সম্পর্কে খারাপ কথা বলে মানুষকে বুঝায়, কিন্তু আপনার বাবার যাবতীয় দায়িত্ব পালন করতে হবে কাকে? আপনাকে। যদি না করেন তাহলে আপনাকে যেতে হবে কোথায়? সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইনি ওয়া আহাদুহুমা ফাদাখালান নার আবাদাহুল্লাহ, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে পিতামাতাকে পেল বা তাদের একজনকে পেল, তাদের সেবা করার মাধ্যমে যে জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, সে ধ্বংস হয়ে গেছে। প্রথমে আল্লাহ আল্লাহর হকের কথা বলেছেন, সূরা নিসা 36 নম্বর আয়াত, বাসায় গিয়ে পড়বেন। আল্লাহ প্রথমে আল্লাহর হকের কথা বলেছে, এরপরে বলেছে পিতামাতার হক। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। যাদের পিতামাতা মারা গেছে তারা কিভাবে হক আদায় করবেন? আপনাকে আপনার মা বাবার সম্পত্তি দিয়ে গেছে, লেখাপড়া শিখিয়ে গেছে, আপনার মা বাপ কবরের মধ্যে শায়িত আছে, পোকামাকড়ে খাচ্ছে, আপনি কি হক আদায় করবেন? মসজিদ, মাদ্রাসায় আপনি আপনার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করবেন,
আপনার পিতামাতার কবরে সওয়াব পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। নিজের সম্পত্তি থেকে মা বাবার জন্য সাদাকা করবেন, দোয়া করবেন, দান করবেন, এবং সালাতের মধ্যে সিজদার মধ্যে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রুকুর মধ্যে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। উলামায়ে কেরামের জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে আপনি কোরআনের দোয়া আপনি সালাতের মধ্যে বলতে পারবেন, সমস্যা নেই। আপনি সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন কার কাছে? আল্লাহ আপনার মা বাবাকে যাতে ক্ষমা করে দেয়। আমাদের এখানে যত মা বাবা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এই যে প্রোগ্রাম যারা করেছেন, যাদের পিতামাতা অসুস্থ, আল্লাহ এদেরকে সুস্থ করে দিক, এবং যাদের পিতামাতা মারা গিয়েছেন এই প্রোগ্রাম তাদের মা বাবার জন্য জান্নাতের উসিলা করে দিক, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা। এরপর তোমার কাছে হক পাবে নিকট আত্মীয়, তোমার আত্মীয় স্বজন। আমাদের মধ্যে একটা সমস্যা আছে, দেখবেন নিজের ভাই, নিজের বোন, ফুফু, খালা কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। আবার হুজুরকে আসি বলে হুজুর একটা তদবির দেন, আমাকে একটু ঝাড়ফুঁক করেন, আমাকে একটু ঝাড় দেন, কিছু তাবিজ হলে দেন, যদি এটা হারাম। কেন? বলতে আমার আয় রোজগার কমে গেছে। কি কমে গেছে? আয় রোজগার কমে গেছে। যদি কোনো ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তার রিজিক কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসিলাতুর রাহমি তাজিদু ফিল উমর। কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত লম্বা হোক, পৃথিবীতে বেশি দিন সে বেঁচে থাকতে চায়, কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, ইনকাম বাড়ুক, সে যাতে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, বলেন সুবহানাল্লাহ। আপনার আত্মীয় স্বজন খারাপ, তার আপনি খবর নেবেন, তার বিপদে আপনি খবর নেবেন। আল্লাহ রাসূল বলেন সিলমান কাতা, যে তোমার ক্ষতি করতে চায় তার তোমার উপকার করো। ওয়া আহসানা মা আসা ইলাইক, যে তোমার ক্ষতি করে তার তুমি উপকার করো, বলেন সুবহানাল্লাহ। আপনাকে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার হক আদায়, তোমার হক রয়েছে এতিমের প্রতি, মিসকিনের প্রতি। সমাজে যারা দরিদ্র অসহায়, আপনার আয়ের একটা অংশ এদেরকে দেবেন। অনেক সময় আমরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই, লিভারের সমস্যা, কিডনির সমস্যা। আমাদের এখানে মুরব্বী যারা আছেন প্রত্যেকে হার্টের সমস্যা, ডায়াবেটিস। আমারও যদি বলেন হুজুর এমন একটা ওষুধের নাম কোন যেটা না খেয়ে আমি সুস্থ হয়ে যাব, এই ওষুধের নাম বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা নিজের রোগের চিকিৎসা করো দান করার মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো দান করা বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলছে তুমি আমার বান্দাদেরকে টাকা দিচ্ছ না, এতিম মিসকিনকে তুমি টাকা দাও না, তোমার টাকা লিভারের সমস্যা দিয়ে, হার্টের সমস্যা দিয়ে, কিডনির সমস্যা দিয়ে, ডায়ালাইসিস করায় হাসপাতালে খরচ করা। এই জন্য আল্লাহর রাস্তায় দান করবেন, এতিম মিসকিনের হক আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারির জুনব ওয়াস সাহিবি বিজামব, নিকট যারা প্রতিবেশী, আমাদের বাউন্ডারির সাথে যারা আছে, দূরে যারা প্রতিবেশী, আমাদের এলাকার মধ্যে যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলছেন কে? আল্লাহ। এদের হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে না যে দাম্ভিক এবং অহংকারী, দাম্ভিক এবং অহংকারী। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম, আরো অনেক কথা আছে এখানে। ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, হক আছে প্রথমে আল্লাহ, তারপর আপনার পিতামাতার, তারপর আপনার নিকট আত্মীয়, এরপরে এতিম মিসকিন, এরপরে আপনার প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এরপরে মুসাফির, এরপরে হচ্ছে যারা আপনার বাসায় চাকরি বাকরি করে, যাদেরকে আমরা বুয়া বলি। প্রত্যেকের হক আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয়।
আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয়। তিনবার আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুসলমান নয়? তখন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকা। ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বলেন নাউযুবিল্লাহ। যে প্রতিবেশী আপনার হাত থেকে নিরাপদ নয়, আপনি যাকে কষ্ট দেন, আপনার অনেক পাওয়ার, আপনি কমিশনারের আত্মীয়, এমপির আত্মীয়, আপনার অনেক টাকা পয়সা আছে, টাকাওয়ালার আত্মীয়, এই জন্য আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে পাওয়ার দেখান, লাইসা বিমুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য প্রতিবেশীর হক যারা আদায় করে না, যারা সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আছেন, যদি সমাজের মধ্যে জুলুম হয়, আপনি যদি সেটার প্রতিবাদ না করেন, আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কোরআনের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যে শুধুমাত্র জালেমদের উপরে পতিত হবে না। তোমরা যদি কোন জালেমকে প্রশ্রয় দাও, অন্যায়কে প্রশ্রয় দাও, তোমাদের উপরেও সে বিপদ, সে আল্লাহর আযাব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন এক কওমের কাছে ফেরেশতাদেরকে পাঠালেন এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কথাটা ভালো করে শুনিয়ে। তখন ফেরেশতারা গিয়ে দেখলেন একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করতেছে, খুব মনোযোগ দিয়ে দিন রাত ইবাদত করতেছে। ফেরেশতারা কনফিউজড হয়ে গেছে। ফেরেশতারা বলল, আল্লাহ, এমন একটা কওমের কাছে তুমি পাঠালে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এখানে এমন একজন ব্যক্তি আছে সব সময় আপনার কথা স্মরণ করে, খালি ইবাদত বন্দেগী করে, আমাদের মতো আর কি। এই বেলেল্লেপনা, বেহাইয়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার চলছে, আর আমরাও ৫ ওয়াক্ত নামাজ পড়ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ফেরেশতারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, স্টার্ট দ্য ডিস্ট্রাকশন উইথ হিম। তাকে দিয়ে আমার আযাব শুরু করো। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, লিমাযা? আপনার নেককার বান্দাকে দিয়ে কেন আযাব শুরু করব? আল্লাহ বলছে, পুরো সমাজের মানুষ নষ্ট হয়ে গেছে, আর মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ গুনতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবে, আওলা ইশকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিন, না হলে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে। সুম্মা তাদউনা, তোমরা দোয়া করবে গজব থেকে বাঁচার জন্য, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে। ইয়া আল্লাহ ফিলিস্তিন, ইয়া আল্লাহ কাশ্মীর, ইয়া আল্লাহ বার্মা, কোনো কাজ হবে না। কারণ ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আরে কি ভাই, আরে কি ভাই, ইতের গাইতে জাহান্নামে যাবি, তোমারও ভাই তো ইতের তো গজব আইলে তোমার কি আল্লাহ ছাড়িব না? এই গোয়াজার ফার্মাজে যদি ভূমিকম্প হয়, বিল্ডিং খালি অর্ডার গান তাই যাবে আর কি মায় যাবে না। আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুক। যে কোনো অন্যায় সমাজে হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যখন কোনো অন্যায় দেখবে, তার যদি ক্ষমতা থাকে, সে হাত দিয়ে বাধা দেবেন। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান জাহাদা বিয়ামিনি বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি হাত দিয়ে জিহাদ করে সে মুমিন। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ক্ষমতা না থাকলে মুখে বলবেন। ওয়ামান জাহাদা বিলিসানি ফাহুয়া মুমিন, যে মুখ দিয়ে জিহাদ করে সেও মুমিন। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এটাও যদি না পারেন মনে মনে ঘৃণা করবেন। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের একদম দুর্বল শাখা, এরপরে ঈমান আর থাকে না। এজন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিহত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আল্লাহর আরশের নিচে ছায়া দেবে ইনশাআল্লাহ। আপনাকে জাহান্নাম থেকে এই কাজের উসিলায় জান্নাত আপনাকে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার প্রতিবেশী সম্পর্কে এত বেশি সাহাবা একরামকে নসিহত করতেন, মাঝে মাঝে সাহাবা একরাম ভয় পেয়ে যেতেন যে প্রতিবেশীকে আল্লাহ আমাদের ওয়ারিশ বানায় দেয় কিনা। মা বাপ যদি মারা যায়, আমি যদি মারা যাই, আমার সম্পত্তি পাবে কে? আমার ছেলে মেয়ে। এটাকে বলা হয় ওয়ারিশ। আল্লাহ রসুল প্রতিবেশী সম্পর্কে এত বেশি হাদিস বলেছেন, এত বেশি সতর্ক করেছেন, সাহাবা একরাম ভয় পেত যে আল্লাহ রসুল কোন দিন বলে ফেলে প্রতিবেশীরা তোমার ওয়ারিশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু। জিবরিল, আল্লাহ রাসূল বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এত বেশি প্রতিবেশীর ব্যাপারে নসিহত করতেন, আমার মনে হতো আল্লাহ জানে কোন সময় নাজিল করে দেয় প্রতিবেশীরাও তোমার ওয়ারিশ। সুবহানাল্লাহ। অথচ প্রতিবেশীদেরকে আমরা দাম দিই। বেশিরভাগ প্রতিবেশীদের সাথে আমার সম্পর্ক ভালো নাই। কখনো আইল ঠেলে দিই, কখন টেরা ঠেলে দিই, দিকে দিই না। গ্রামে গঞ্জে আমি খুব কম আসি। শহরের মানুষ একদিকে ভালো, সেটা কি জানেন? শহরের মধ্যে পর্দাটা মেনটেন করা হয়। আপনার বউ আমি দেখি না, আমার বউ আপনি দেখেন না, কিন্তু গ্রামে আসলে কার বউ এটা সবার বউ হয়ে যায়। সত্য না মিথ্যা রে ভাই? সারা জীবন যে মেয়ে পর্দা করে গ্রামে ঢুকলে তার পর্দা থাকে, এটা কি ওয়াহাবি সুন্নির ফতোয়া? নামাজ না পড়লে কাজা হয়। নামাজ আপনি পড়তে পারেন নাই, কাজা আদায় করবেন। সিয়াম রাখেন না, কাজা আদায় করবেন। কোন নারী যদি পর্দা না করে তার কাজা আছে? আপনার বোন, আপনার মেয়ে, যাকে নিয়ে আপনি ঘোরাফেরা করছেন, সে যদি পর্দা না করে, যতক্ষণ সময় পুরুষ মানুষ তাকে দেখছে, সে একজন জেনাকার হিসেবে, ব্যভিচারী হিসেবে তার আমলনামায় ব্যভিচারীর গুনাহ লেখা হচ্ছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার মেয়ে জেনা করেইনি, আপনি আপনার মেয়েকে জেনাকার বানিয়ে দিলেন। এবার কোন ইমানদার মানুষ যদি ওই নারীকে বিয়ে করে, তার পেট থেকে কি ইমাম বুখারী মুসলিম বের হবে? আমাদের সমাজে সেটাই চলছে। দুইটা জেনারেশনকে যদি আপনি ঠিক করতে না পারেন, সমাজ ব্যবস্থা ঠিক হবে না। নারী জাতি এবং আপনার আওলাদ, সন্তান সন্ততি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরা। নারী হচ্ছে আপাদমস্তক ঢেকে রাখার জিনিস। চুল থেকে মাথা পর্যন্ত, চুল থেকে নখ পর্যন্ত ঢেকে রাখতে হবে। ফাইদা খারাজাত ইসতাশরাফাহা শাইতান। সে যদি নিকাব পরে বের হয়, বোরকা পরে বের হয়, শয়তান তার দিকে উকি দেয়। আজকালকার যুগে যারা বোরকা পরে না এদেরকে ভালো লাগে না, বোরকা যারা পরে এদের দিকে মানুষ তাকায়। আপনাদের সাতকানিয়া বাজারে দেখলাম সব বোরকা পরে, কিন্তু আপনার ঘরে ঢুকেন, এটা প্রতিবেশীর হক। এই কথাটা কেন তুললাম? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতিবেশী সম্পর্কে বলেছেন যে আপনি যখন আপনার প্রতিবেশীর ঘরে যাবেন, তিনবার সালাম দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অথবা সাতকানিয়ার ভাষায়, ও আব্দুর রহমানের বাবা আছো না, খবর হবেন তিনবার। অথবা কিন্তু আমাদের বেশিরভাগ নামাজ দাড়ি টুপি আছে, সুন্দর করে ভিতরে গিয়ে আহা কেন আছে কিনা নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকে বলেছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? তা আপনাদের চট্টগ্রামে এখানে বলে ইতারা কি বিললে না, ইতারা নারার গড়ের মানুষ। আপনি জানেন না বাংলাদেশে যত পুরুষ তার স্ত্রীর সম্ভ্রম হানি হয়েছে তার ভাইয়ের হাতে। আপনি আপনার দেবরকে, আপনার ছোট ভাইকে ঘরের মধ্যে অ্যাক্সেস দিয়েছেন, সে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদের গায়ে হাত দিয়েছে। আপনি জানেন সেটা? অধিকাংশ অবৈধ সম্পর্ক হচ্ছে বাবির সাথে দেবরের, পাশরের সাথে দেবরের। কেন? প্রতিবেশীর হক আদায় না করার কারণে। যারা প্রবাসী তাদের আমল গেছে, সালাও গেছে কার হাতে? নিজের রক্তের সম্পর্কের ভাইয়ের হাতে অধিকাংশ ক্ষেত্রে। ইল্লা মাশাআল্লাহ, এটা করা যাবে না, এটা প্রতিবেশীর হক। আপনাকে পরিপূর্ণ পর্দা করতে হবে, টাকা না থাকলে বেড়া দেবেন। আমাদের মা বোনরা হচ্ছে আমাদের কাছে হীরার টুকরের মতো, কোন পুরুষের সামনে তাকে দেখানো যাবে না, সে ছোট হোক। আপনার মা বাবা
আপনি যখন বড় হবেন আপনার মা বাবা প্রতিবেশী হয়ে যাবে, আপনার মা বাবার রুমে ঢুকতে গেলেও আপনার পারমিশন লাগবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে জন্ম দিয়েছে, তার ঘরে ঢুকতে কি আমার পারমিশন লাগবে? আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মাকে কি উলঙ্গ দেখতে চাও নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আমাদের সমাজ এটা বেশি, কাউকে কিছু না বলে কারো ভিতরে ঘরের ভিতরে ঢুকে যাওয়া। এটা আমাদের দাড়ি টুপিওয়ালাদের মধ্যে অভ্যাসটা আছে কিনা নাই? আসসালামু আলাইকুম বলে একদম রান্নাঘরের ভিতরে, কিরে ভাই কি সমস্যা? আবার যদি মানা করেন, হ্যাঁ গুসই তুই আর খারাপ মানুষ মনে করছো, আর কি মাইন্ড এরকম খারাপ নাকি? ওয়া তোর মাইন্ড হইলে খারাপ আইনো জানি না। ওয়া এখানে সব পুরুষ মানুষ আছেন, তো আমার বড় বড় আছেন, ছোট আছেন, আমরা পুরুষ মানুষ কিরকম এটা আমরা ভালো জানি। এই জন্য আল্লাহ আমাদের কন্ট্রোল করার জন্য 4টা বিয়ের কথা বলছে, এমনি করেন কথা বুঝেননি? মহিলাদেরকে আল্লাহ 4টা বিয়ের অনুমতি দেননি, আপনি কিরকম আল্লাহ জানে। শুধু বউদের না বলো ওমা মালাকা তাইমানুকুম, যুদ্ধের ময়দানে কৃতদাসী পেলে ওগুলো তোমার। আর আপনি বলেছেন আমার মাইন্ড ফ্রেশ, কোনো ফ্রেশ টেস্ট নাই। কথা বুঝতে পারছেন? অনেকে মনে করে ওনার বয়স তো 70 বছর, আমার বাপের সমান, ওনার শরীর হচ্ছে 70 বয়সে, ওনার সবকিছু কিন্তু ঠিক আছে, বাকিটা আপনি বুঝে নিয়ে। কারণ 70 বছর বয়সে আমাদের একজন মন্ত্রী সাহেব 3 ফুলার বাপ হয়েছে, জানেননি? হ্যাঁ, এই প্রতিবেশীর হক আমাদের সমাজে এটা বেশি, এটা মেনটেন করবেন। আপনার ঘরে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু আপনার মায়ের কথায়, বাপের কথায় আপনার ছোট ভাইকে, বড় ভাইকে, খালাতো ভাইকে, মামাতো ভাইকে নিজের ঘরে অ্যাক্সেস দেওয়া যাবে না। আপনি প্রবাসী হন, রেস্ট্রিক্ট করতে হবে, এটা প্রতিবেশীর হক। এটা যদি আপনি না করেন, সবচেয়ে কয়েকটা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে প্রতিবেশীর সাথে জেনা করা, যেটা আমরা সবাই করি। আপনি মনে করছেন জেনা করা মানে কোন নারী কোন পুরুষের সাথে বিছানায় সহবাস করা? কাল্লা। চোখের জেনা হচ্ছে দেখা, হাতের জেনা হচ্ছে ধরা, পায়ের জেনা হচ্ছে এগিয়ে যাওয়া, আর অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা, আর লজ্জাস্থান সেটা বাস্তবায়ন করে। তাহলে লজ্জাস্থানের জেনা আমাদের নাই, আর সব জেনা কিন্তু আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যাতে তার প্রতিবেশীকে সম্মান করে। কি করে? সম্মান করে। আপনার বাসায় কোনো অনুষ্ঠান, আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দিবেন। আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাবেন। আপনার প্রতিবেশীর যদি কোনো প্রয়োজন হয়, সেটা দেখতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট ভরে খায়। আল্লাহ কিন্তু বলেন না এটা মুসলমান হইতে হবে। আপনার প্রতিবেশী যদি হিন্দুও হয়, খ্রিস্টানও হয়, আপনি তাকে যদি রহম দিলে তাকান, আপনি যদি তাকে আদর আপ্যায়ন করে, সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম যারা প্রচার করেছেন, এই ভারতীয় উপমহাদেশে আমাদের সাতকানিয়া চট্টগ্রামে ইসলাম প্রচার করেছে কারা বলেন তো দেখি? বলেন, আপনারা কি কেউ জানেন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা এসেছেন? কেউ কি জানেন? এই ভারতীয় উপমহাদেশের মধ্যে 18 থেকে 25 জন সাহাবী এসেছেন। 132 হিজরি পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে 235 জন সাহাবী তাবে এসেছেন। শুনে রাখেন, সর্বশেষ সাহাবী ছিল সিনান বিন সালামা বিন মুহবিক আল হুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পাকিস্তানের সিন্ধি প্রদেশের দুইবারের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। মুস্তাদরাক আল হাকিমের হাদিস, মালিকুল হিন্দ, রামুর তৎকালীন রাজা আবু সাইদ খুদরি বলছেন আল্লাহ রাসূলের জন্য আদা পাঠিয়েছিলেন। আবু সাইদ খুদরি বলেছেন আমরা সবাই সে আদা ভাগ করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের যুগে ইসলাম এই চট্টগ্রামের বুকে এসেছিল, এই জন্য এটাকে বলা হয় বাবুল ইসলাম, দারুল ইসলাম। এই জন্য চট্টগ্রামের মানুষ নাহাইয়ুম, নগরগুম, নফজুম, নউইতুম, নগজুম, ন বেশি বলে, তানউইন শব্দ বেশি ইউজ করে। চট্টগ্রামের বেশিরা বেশি ধার্মিক, আমরা সৈয়দ। আমাদের জেনারেশন যদি আপনি হিসাব করেন, সব আপনি আল্লাহ রাসূলের দিকে নিসবত করতে পারেন, মানে সব আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলবেন না?
এই জন্য চট্টগ্রামকে আবার দারুল ইসলাম করতে হবে, এটা দারুল কুফর এবং শিরিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইসলাম যারা প্রচার করেছেন সাহাবীরা, কথাটা কেন বললাম, এই সাহাবীদের মাতৃভাষা ছিল আরবি না বাংলা? আর একটু বুঝাই বলি, সিলেটে যে শাহজালাল আসছে, শাহজালালের বাড়ি কোথায় কে বলতে পারবেন? ইয়েমেন। কোথায়? খান জাহান আলী বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ইয়েমেন। ইয়েমেনের ভাষা বাংলা না আরবি? শাহজালাল আরবি বলছে কিতা ভাই কেমন আছো গা, এরকম বলছে। চট্টগ্রামে কোন আল্লাহর ওলি এসে বলছে ওরা কেন আছো কম আসুন না, এরা কি এগুলো জানে? তাহলে তাদের কথা শুনে কোটি কোটি মানুষ কিভাবে ইসলাম গ্রহণ করেছে, তাদের আদব আখলাক ব্যবসায়ের সততা দেখে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ করেছে। এজন্য আপনাকে অবশ্যই রহমদিল হইতে হবে। আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, তাকে সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান ওয়া খালিকিন নাস বিখুলকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি সে ভুলের মধ্যে আছে, শিরিকের মধ্যে আছে, তাকে মুশরিক বলা যাবে না, বেদাতি বলা যাবে না, গোমরা বলা যাবে না, তাকে সুন্দরভাবে বুঝাতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহম করবেন এবং এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এরপরে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল, একজন নারী সে দিনের বেলা সিয়াম রাখে, ওয়া তাকুমুল লাইল, রাতের বেলা সালাত আদায় করে। মেয়েটা ভালো না খারাপ? মহিলাটা ভালো না খারাপ? দিনের বেলা কি রাখে? সিয়াম রাখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। আমরা তাহাজ্জুদ কি জিনিস সেটা তো ভুলে গেছি। আর এত খাওয়া খাওয়াই, সোমবার বৃহস্পতিবারে আইয়ামে 20 রোজাটা সিয়াম তো আমরা ভুলে গেছি। এই মহিলা রাতের বেলা সালাত পড়ে তাহাজ্জুদ, দিনের বেলা সিয়াম রাখে, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলেন, ওয়া তুউদি জিরানাহা, সে তার প্রতিবেশীকে তার মুখ দিয়ে কষ্ট দেয়। এরকম মহিলা আমাদের সমাজে আছে কিনা? নাই। তাহাজ্জুদ গুজার, পর্দানসীন, কিন্তু মুখ হেভি চলাচলে, পুরা 5G, পুরা কি জি মুরব্বি? 5G। এই মহিলা সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? সে কোথায় যাবে? আপনি বুঝতে পারতেছেন? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চান আপনাকে উদখুলু ফিস সিলমি কাফা হইতে হবে, ইসলামকে পরিপূর্ণরূপে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ সমস্যা হচ্ছে এই কারণে আমরা প্রতিবেশী আত্মীয়-স্বজনের হক আদায় করি না। আমরা প্রতিবেশীর আত্মীয়-স্বজনের হক ঠিকমতো আদায় করি না। এই ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মনে হয় 8:15 সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এখানে যারা বসেছেন, মুরব্বিয়ান একরাম অনেক কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ দেব মুরব্বি। অনারাল একটা সুসংবাদ দিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যারা কষ্ট করে এতক্ষণ ধরে বসেছিলেন, নিয়ত যদি খালেস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজ আপনাদের জন্য জান্নাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। এই যে এখানে যারা বসে আছেন, ইবনে মাজাহ 60 নম্বর হাদিস অনুযায়ী এর মধ্যে কেউ যদি একজন জান্নাতে যেতে পারেন, তাহলে বাকি সবার জন্য আল্লাহর কাছে শেফাত তিনি করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই ধরনের মাহফিলে আসবেন না? আসবেন না? আপনি অনেক গুনাহ করেছেন মুরব্বি, এই ধরনের মাহফিলে মুরব্বিদের সাথে যারা নামাজ পড়ে, রোজা রাখে, এদের সাথে বন্ধুত্ব করবেন। জাহান্নামে যদি যান, ওই ব্যক্তি আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ মকবুল আলী আমার সাথে নামাজ পড়তো 2000 ফারার মধ্যে, তুমি ওরে জাহান্নামে দিলে কেন? মনের কথা বলছি না। ইবনে মাজাহ 60 নম্বর হাদিস, আল্লাহ রে মকবুল মিয়ারে জান্নাতে দিতে হবে। আল্লাহ বলবে যাও ওরে নিয়ে আসো। আর কারে কারে চিনো? আল্লাহ আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম নিয়ে আসো, সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য এই ধরনের মাহফিলে আসবেন। আমরা মানুষ ভুল আছে, এই ধরনের মাহফিলে বসে নিজের চেহারা পরিচিত করবেন, আল্লাহর কাছে সাক্ষী দিবেন, আল্লাহ রে ভুল করেছি, কিন্তু ভালো কাজে আমি নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। সালাত করবেন, সিয়াম রাখবেন, সামর্থ্য থাকলে হজ করবেন।
ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমাদের মুরব্বী ইকরাম যারা এখানে আছেন, যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে শিফা দান করুক। যারা পারিবারিক, মানসিক, শারীরিক বিভিন্ন সমস্যায় রয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করুক, তাদের সমস্ত মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহুম্মা আখরিজনা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমিন বলেন। اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله